আসসালামু আলাইকুম। অধ্যায় ১০ এর এবার ১২ নম্বর সমস্যার সমাধান দেখব। ১২ নম্বর সমস্যায় বলা হচ্ছে ১৮ মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। আমরা প্রশ্নের আলোকে একটা চিত্র তৈরি করে নিচ্ছি। দেখেন কি বলতেছে ১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করেন এই যে এসি বাহুটা এটা হচ্ছে একটা মই। এই মইটা কি করছে? এইটা হচ্ছে ভূমির সাথে সিটা হচ্ছে ভূমি, সি বিন্দুটা ভূমিতে আছে। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। করার পর এটা কি দেওয়ালের ছাদ স্পর্শ করে। কোনো একটা দেওয়াল ধরেন এই যে এবি একটা দেওয়াল। এই দেওয়ালের এটা হচ্ছে ছাদ, এই ছাদ স্পর্শ করছে। ঠিক আছে? এখন আমাদের কি বলতেছে যে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এই দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এবি এর উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা চিত্র দেখে বুঝতে পারতেছি আমাদের সম্পর্কটা এই ২ টার বিষয়ের মধ্যে হবে। একটা হচ্ছে কি অতিভুজ আর এটা হচ্ছে কি আমাদের যেহেতু কোণ এখানে তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে কি লম্ব। তো সম্পর্কটা কার মধ্যে হচ্ছে অতিভুজ আর লম্বের মধ্যে। ঠিক আছে? আর অন্যভাবে বলতে গেলে বিপরীত বাহু এবং অতিভুজের মধ্যে। হ্যাঁ? লম্বের আরেক নাম হচ্ছে বিপরীত বাহু। তো চলেন আমরা সমাধানটা কি লিখলাম? শুরুতেই মনে করি ছাদের স্পর্শবিন্দু এ এবং দেওয়ালের উচ্চতা এবি সমান এইচ মিটার। এই যে ছাদের স্পর্শবিন্দু এটাকে এ ধরে নিলাম এবং দেওয়ালের উচ্চতা এবি সমান এইচ মিটার। এটা হচ্ছে দেওয়ালের উচ্চতাকে ধরে নিলাম। মই এর দৈর্ঘ্য এসি সমান ১৮ মিটার। এটা হচ্ছে এসি, এটা হচ্ছে ১৮ মিটার এবং মই ভূমির সাথে কোণ এসিবি অর্থাৎ সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মই ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটার নাম আমরা দিলাম কোণ এসিবি, যার মান হচ্ছে ৪৫ ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই আমরা দেখতে পাচ্ছি এখানে কোণ বি এর মান হচ্ছে ৯০ ডিগ্রি। যেহেতু ২ টা রেখা পরস্পর লম্ব তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? আমরা একটু আগে বলছি আমাদের সম্পর্কটা তৈরি হবে অতিভুজ এবং বিপরীত বাহু বা লম্বের মধ্যে, তাই না? তাহলে এই অতিভুজ এবং বিপরীত বাহুর সম্পর্ক আমরা পাই কোথা থেকে? ত্রিকোণমিতিক অনুপাত সাইন থেকে পাই। ঠিক আছে? তাই আমরা এখানে লিখলাম সাইন আর এখানে আমাদের কোণ ৪৫ ডিগ্রিটা কোথায় আছে? এসিবি তে আছে। তাহলে লিখলাম সাইন কোণ এসিবি ইজ ইকুয়াল টু এবি বাই এসি। এবি হচ্ছে কি? এবি হচ্ছে আমাদের বিপরীত বাহু আর এসি হচ্ছে আমাদের কি? অতিভুজ এটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। সাইন থিটা সমান লেখা যায় বিপরীত বাহু বাই অতিভুজ। ঠিক আছে? আর এখানে যেহেতু আমাদের বিপরীত বাহু এবং অতিভুজের মধ্যেই কারবার, তাই আমরা কি সাইন নিয়েছি। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আসেন এখানে সাইন কোণ এসিবি এর মান দেওয়া আছে ৪৫ ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি এর মান দেওয়া আছে এখানে এইচ আর এসি এর মান দেওয়া আছে ১৮। ওকে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এটা আমরা ৪ থেকে জানি। ঠিক আছে? ইজ ইকুয়াল টু h/18। তাহলে এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এই √2 আর এই h গুণ করলে আছে √2h ইজ ইকুয়াল টু এই ১৮ আর এই 1 গুণ করলে আছে ১৮। ঠিক আছে? তারপরে কি করব? এখন শুধুমাত্র h ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যেহেতু √2 আর h এই পাশে সমান চিহ্নের বাম পাশে গুণ অবস্থায় আছে, তাহলে এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে? অবশ্যই ভাগ হবে। তাই এইখানে ১৮ টা উপরে গেল, ভাগ √2 টা নিচে আসলো। ঠিক আছে? তাহলে h ইজ ইকুয়াল টু দাঁড়ালো ১৮/√2। তাহলে এখন আমরা কি করব? লব ও হরকে √2 দ্বারা গুণ করে পাই। লব এবং হর ২ টাকে √2 দ্বারা আমরা এখানে গুণ করে দিলাম। তো h ইজ ইকুয়াল টু ১৮ গুণন √2 বাই √2 গুণন √2। দেখেন √2 দ্বারা আমরা
দুইটাকে গুণ করে দিচ্ছি। আমরা যদি ২টা √2 কেটে দেই তাহলে কিন্তু আমাদের মূল যে রাশি 18/√2 এটা ঠিক থাকতেছে, প্রথম কথা। আর দ্বিতীয়ত কেন গুণ করলাম দেখেন, আমরা যদি এখন এখানে আমরা জানি যে ২টা √2 সমান লেখা যায় একটা স্বাভাবিক 2, হ্যাঁ? এটা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে। তো এইজন্য আমরা এখানে লিখলাম 2 আর এখানে আছে উপরে 18√2, ঠিক আছে? তারপরে 2 দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে 2 আর এখানে আছে 18, তাহলে ৯ দুগুণা কত হয়? 18 হয়। তাহলে 9√2, ঠিক আছে? তাহলে h = 9√2 হইল। এখন আমরা যদি মান বসাই, আমাদের √2 এর মান হচ্ছে এটা, হ্যাঁ? ক্যালকুলেটরে দেখবেন 1.41 এটা আসে √2 এর মান। তো 9 আর এইটার মান যদি আমরা গুণ করি তাহলে আসতেছে আমাদের 12 এই মানগুলো আসতেছে। তো আমরা এতগুলা মান নিব না। আমরা ৩ ঘর পর্যন্ত মান নিয়েছি। আপনারা ২ ঘর পর্যন্তও নিতে পারেন। তো দেখেন আমরা কি করলাম? অতএব নির্ণেয় দেওয়ালটির উচ্চতা 12.728। দেখেন এখানে ৩ ঘরের মধ্যে ৭ ছিল, না? এরপরের সংখ্যাটা যেহেতু ৯, ৫ এর থেকে বেশি, তাই আমরা এই সংখ্যাটার সাথে একটা কি ১ যোগ করেছি। অর্থাৎ ৭ এর সাথে ১ যোগ করে কি লিখছি? ৮ লিখছি। যদি এইখানে এই ঘরটাতে ৫ এর কম থাকতো তাহলে আমরা এই ১ টা যোগ করতাম না। অর্থাৎ এখানে ৭ আছে, ৭ ই লিখতাম। ঠিক আছে? তো আপনারা এই সরাসরি 9√2 গুণ করলেও কিন্তু এই মানটা পেয়ে যাবেন। এই কাজটা করার দরকার নাই। বোঝার সুবিধার্থে আমি এখানে এটা ডিটেইলসে লিখে দিছি। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ১২ নম্বর সমস্যাটির সমাধান। আশা করি আপনাদের কাছে পরিষ্কার বিষয়টা। কমেন্টে জানাবেন কেমন লাগলো।